শুভ সন্ধ্যা। আজকে গুরু পূর্ণিমার এই পূর্ণ দিনে আমরা একটি সামান্য অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমরা গুরুদেব স্বামী গীতানন্দ মহারাজের জন্মদিনের উপলক্ষে একটা অনুষ্ঠান করে থাকি রবীন্দ্র গোপুরা পুকুরে। এবছরও আমরা 26 এপ্রিল দিনটি অনুষ্ঠানের ঠিক করেছিলাম এবং নিমন্ত্রণ পত্র আমরা পাঠিয়ে দিয়েছিলাম। হয়তো আপনাদের মধ্যে অনেকে পেয়েও গেছেন, কিন্তু ইতিমধ্যে দেখা গেল করোনা মহামারী, আমাদের অনুষ্ঠান বন্ধ হয়ে গেল। তখন ভীষণ দুঃখ, কি হলো, সারা বছর অপেক্ষা করে থাকি মহারাজের অনুষ্ঠানের, সেটা হবে না, বন্ধ হয়ে গেল। তখনও ক্ষীণ আশা ছিল হয়তো মহামারী শেষ হয়ে যাবে, আমরা কিছুদিন বাদেই আবার এই অনুষ্ঠানটি করতে পারবো। কিন্তু না, সেটা তো মহামারী তো উত্তর বাড়ছে, তার সাথে আরো বিপর্যয় আমফুন। এখন আর এবছর অনুষ্ঠান কিছুতেই সম্ভব নয়। তখন হঠাৎ মাথার মধ্যে একটা কথা উঠলো, আচ্ছা এই নতুন প্রযুক্তি দিয়ে কি আমরা অনুষ্ঠানটা করতে পারি না? আর আমি এটাও জানি যে এই বুদ্ধি আমাকে ঠাকুরমা স্বামীজি গুরুদেবই দিয়েছেন, তারাই বুঝিয়েছেন। যখন বিশ্বের সব জায়গায় এই প্রযুক্তি দিয়ে অনুষ্ঠান হচ্ছে, তখন আমরাও সেই অনুষ্ঠানটা করছি এইভাবে ভার্চুয়াল আপনাদের কাছে। এই অনুষ্ঠান করার জন্য আমরা যখন সবার কাছে বললাম, দেখলাম আশ্চর্য রকমের সাড়া পেলাম। সকলেই আমাদের রাজি হলেন এই অনুষ্ঠানে আসতে। যারা এই অনুষ্ঠানে এসেছে তাদের সকলের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা জানাই। এবং এই অনুষ্ঠানটির জন্য বিশেষভাবে একজনের নাম আমার বলা দরকার। তিনি হচ্ছেন প্রাণারাম চ্যানেলের পবিত্র সুর। তিনি কিন্তু আমাকে এই অনুষ্ঠান করার জন্য সাহস, সহযোগিতা এবং উৎসাহ জুগিয়েছেন। এইভাবেই অনুষ্ঠানটা তৈরি হলো। এবার অনুষ্ঠানের সূচনা হচ্ছে। অনুষ্ঠানের সূচনা শঙ্খধ্বনি করবে শ্রেয়াস বসা, আমার নাতি। সে ছোটবেলা থেকেই মহারাজের কাছে যাতায়াত করত, তার যখন 1 বছর বয়স সেই থেকে, এবং সে মহারাজের প্রচুর ভালোবাসা এবং কৃপা পেয়েছে। এবং সে মহারাজের প্রতি এতই এখন তার দুর্বলতা যে তাকে বলতেই সে রাজি হয়ে গেল এবং সেই শঙ্খধ্বনি দিয়ে আজকের এই অনুষ্ঠান সূচনা করছে। ধন্যবাদ শ্রেয়াস। এবারে ঠাকুরমা স্বামীজি গুরুদেবকে আমি বন্দনা করি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননী শারদাং দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদ পদ্মিতায় শ্রিতা প্রণমামি মুহুর্মুহুঃ। ওং নমঃ জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণী। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরবে পরমং ব্রহ্মণ তস্मै শ্রী গুরবে নমঃ। এবারে আমি ঠাকুরমা স্বামীজি গুরুদেবকে শ্রদ্ধা করি। প্রথা অনুযায়ী শ্রদ্ধার্ঘ্যের পর হচ্ছে প্রদীপ প্রজ্বলন। প্রতিবার মহারাজরাই শ্রদ্ধার্ঘ্য দেন এবং প্রদীপও প্রজ্বলন করেন। কিন্তু এবারে যেহেতু বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সেই জন্য নিরাপত্তার কথা ভেবে আমি প্রদীপ প্রজ্বলন করছি ব্যাটারিতে। মূল অনুষ্ঠানে যাবার আগে আমি আজকের দিনটি সম্বন্ধে কিছু কথা বলতে চাই। এই গুরু পূর্ণিমা হচ্ছে যেদিনকে আমরা আমাদের
দীক্ষা গুরু বা শিক্ষা গুরুকে পূজা করতে পারি। আমাদের রামকৃষ্ণ সংঘের সকলেরই গুরু হচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ, কিন্তু আমাদের দীক্ষা গুরু, আমাদের যেমন দীক্ষা গুরু হচ্ছেন শ্রীমৎ স্বামী গীতানন্দ মহারাজ। তিনি আমাদের কি করলেন? তিনি আমাদের অন্ধকার জীবন থেকে আলোর জীবনে নিয়ে এসেছেন, আধ্যাত্মিকতার জীবনে নিয়ে এসেছেন। গুরু শব্দের অর্থই তাই, যে গু অর্থ অন্ধকার আর রু হচ্ছে আলো। সেই যে তিনি আমাদের আধ্যাত্মিকতার জীবনে উত্তরণ করিয়েছেন, এবং আজকের দিনে তার স্মরণ মনন করে ভীষণ আনন্দ পেলাম। তিনি তো আমাদের হৃদয়ের মধ্যস্থলে আছেন, সবসময় জানি তিনি আমাদেরকে আশীর্বাদ করছেন, আমাদের কাছেই আছেন তিনি। এবং এই গুরু পূর্ণিমার দিনটি বিশেষভাবে সেই জন্য সবসময় লোকেরা পালন করে থাকে। শুধু যে হিন্দুরা নয়, আর বুদ্ধরা, জৈনরা তারাও পালন করে। গুরু পূর্ণিমার শুরু ব্যাসদেবের জন্মদিন থেকে, এবং প্রতি বছরই আষাঢ় মাসের পূর্ণিমাতে এই গুরু পূর্ণিমার দিনটি আসে। এটি একটি বিশেষ পবিত্র দিন। এই দিনে আমি ঠাকুরমা, স্বামীজি, গুরুদেব, ঠাকুরের সকল পার্ষদ, সন্ন্যাসী এবং গৃহী, সকল মহারাজ, সকল মাতাজিদের আভূমি প্রণাম করে এই প্রার্থনা জানাই যে অনুষ্ঠানটি যেন সুন্দর হয়। কিন্তু তার চেয়ে অনেক বড় প্রার্থনা, এই সাংঘাতিক অন্ধকার ভয়াবহ পরিস্থিতি করোনার, এর থেকে আমাদের মুক্ত করুন। আমরা যেন নতুন জীবনে যেতে পারি, নতুন সূর্য উঠুক, আমাদের নতুন জীবন আনন্দ উদ্ভাসিত হোক, আবার সবাই আমরা আনন্দে মিলিত হতে পারব এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমাদের আনন্দ প্রকাশ করতে পারব। এবারে মূল অনুষ্ঠান আরম্ভ হবে। তার সঞ্চালক আপনাদের সকলেরই প্রিয় এবং জানা আমাদের রঞ্জন সাহা। ওম নিরঞ্জনং নিত্যমনন্তরূপং ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্ডং তং রামকৃষ্ণং শিরসা নমামঃ। ওম যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যাস্বরূপং তং শারদং প্রণমাম্যহম। পরো তত্তে সদা লীনো রামকৃষ্ণো সমগ্রয়া यो धर्मो स्थापनरतो বীরেশং তং নমাম্যহম। রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুর মঠের সহ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এক ভীষণ কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা চলেছি। স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত। প্রতি বছরই এই অনুষ্ঠান আমরা সকলের সম্মিলিত উপস্থিতিতে অনুষ্ঠিত হয়, কিন্তু এবছরে এই করোনা অতিমারীর কারণে ইউটিউবের মাধ্যমে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। অনুষ্ঠানের প্রারম্ভেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে শ্রী শ্রী ঠাকুরের একটি প্রার্থনা আমাদের শিখিয়েছেন ঠাকুর কিভাবে প্রার্থনা করতে হয়, যেটি পূজ্যপাদ মহারাজেরও অত্যন্ত প্রিয় ছিল। পাঠ করছি। মা, আমি তোমার শরণাগত শরণাগত। দেহসুখ চাই না মা, লোকমান্য চাই না, অনিমাদি অষ্টসিদ্ধি চাই না। কেবল এই করো যেন তোমার শ্রীপাদপদ্মে শুদ্ধা ভক্তি হয়, নিষ্কাম অমলা অহৈতুকী ভক্তি হয়। আর যেন মা তোমার ভুবন মোহিনী মায়ায় মুগ্ধ না হই,
তোমার মায়ার সংসারে কামিনী কাঞ্চনের ওপর ভালোবাসা যেন কখনো না হয়। মা, তোমা বই আমার আর কেউ নাই। আমি ভজনহীন, সাধনহীন, জ্ঞানহীন, ভক্তিহীন। কৃপা করে শ্রীপাদ পদ্মে আমায় ভক্তি দাও। আমরা শুরু করছি মূল অনুষ্ঠান। সর্বপ্রথমেই বৈদিক শান্তিমন্ত্র পাঠ করবেন রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়িতে সেবারত বরিষ্ঠ সন্ন্যাসী পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ। श्री गुरुभ्यो नमः। हरिः ओम्। सहना भवतु, सहनो भुनक्तु, सह वीर्यं करवावहै, तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। शन्नो मित्रः शं वरुणः, शन्नो भवत्वर्यमा, शन्न इन्द्रो बृहस्पतिः, शन्नो विष्णुरुक्रमः। नमो ब्रह्मणे नमस्ते वायो, त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि, त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि। ऋतं वदिष्यामि, सत्यं वदिष्यामि, तन्मामवतु तद्भक्तारमवतु। अवतु माम्, अवतु भक्तारम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। भद्रं कर्णेभिः शृणुयाम देवाः, भद्रं पश्येमाक्षभिर्यजत्राः, स्थिरैरङ्गैस्तुष्टुवागुंसस्तनूभिः, व्यशेम देवहितं यदायुः। स्वस्ति न इन्द्रो बृहद्रश्रवाः, स्वस्ति नः पूषा विश्ववेदाः, स्वस्ति नस्ताक्षोर्अरिष्टनेमिः, स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। तच्छंयोरावृणीमहे गातुर्यज्ञाय गातुर्यज्ञपदये, दैवे स्वस्तिरस्तु नः, स्वस्तिर्मानुषेभ्यः। ऊर्ध्वं जिगातु भेषजम्, शन्नो अस्तु द्विपदे, शं चतुष्पदे। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते, पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ। तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे, अवतारवरिष्ठाय
रामकृष्णाय ते नमः। यथाग्नेर्दाहिका शक्ते रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां त्वां शारदां प्रणमाम्यहम्। नमस्ते यतिराजाय विवेकानंद सूदये सच्चेद सुख स्वरूपा। ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের আরতি এবার সম্প্রচারিত হবে রামকৃষ্ণ মিশন আশ্রম, জলপাইগুড়ি থেকে। এবারে উদ্বোধনী ভজন সঙ্গীত পরিবেশনায় পূজনীয় শ্রীমৎ স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ, তিনি সঙ্গীত পরিবেশন করছেন। ভক্ত সম্মেলন শ্রীরামকৃষ্ণ অষ্টকম, স্বামী দিব্যব্রতানন্দ।
ফুটে ওঠে প্রাণে ভাষা যত তত পথে খুঁজে পাব আলোর দিশা আলোর বাণী ছড়িয়ে দিল ত্রেতাতে রাম দাপরে কৃষ্ণ কলিতে দুই এক দেহে শ্রীরাম কৃষ্ণ শ্রীরাম কৃষ্ণ। আজকে পূজনীয় স্বামী গীতানন্দজির স্মৃতি মন্থনের সময় মহারাজের দীক্ষিত ভক্তরা এই অনুষ্ঠানের মাধ্যমে মহারাজের দিব্য জীবন ও বাণী এবং তার জীবনচর্যার পদ্ধতি নিয়ে আলোচনা করে নিজেরা সমৃদ্ধ হন এবং সেই গুরুর পথ নির্দেশিত পথে নিজেরা জীবনযাপন করে নিজেদেরকেও ধন্য করেন, পরিবারের অন্য সকলেও ধন্য হয়। মানুষের চলে যান, থেকে যায় তার ছবি। তিনি শুধু ছবি নন, নয়নের সম্মুখে না থাকলেও তিনি সদা সর্বদা ভক্তের হৃদয়ে প্রতিষ্ঠিত থাকেন চিন্ময় রূপ নিয়ে। কোন মানুষের গুরুরই পার্থিব শরীর চলে গেলেও তিনি বিশ্বাস করতে রাজি হন না যে তার আধ্যাত্মিক উপস্থিতি, তার চৈতন্যময় দেহ কোনদিন ভক্তের হৃদয় থেকে চলে যায় না। খণ্ডো মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। আজ গুরু পূর্ণিমা। আজকের এই পবিত্র দিনে গুরু ও গুরু পরম্পরা বিষয়ে শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা স্বামীজি মহারাজ এবং শ্রীমৎ স্বামী বিরজানন্দজি মহারাজের বাণী সম্বলিত কিছু আলোকচিত্র এবার প্রদর্শিত হবে। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে ভালোবাসায় তোমারে ভুলিব, যে ভালোবাসায় তোমারে ভুলিব, সে ভালোবাসায় ভুলায় না। যে তৃষা জাগিলে তোমারে হারাবো, সে তৃষায় আমার জাগায় না। যে জ্ঞানের দীপ তোমারে লোকা। এবার আলোচনা বিষয় গুরু পরম্পরা।
বলবেন বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় বেলুড়ের বরিষ্ঠ সন্ন্যাসী পূজনীয় শ্রীমৎ স্বামী দেবত্বানন্দজি মহারাজ। পূজনীয় মহারাজকে আমি তার অভিভাষণ প্রদান করবার জন্য প্রার্থনা জানাই। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। उपस्थित শ্রী রামকৃষ্ণ ভক্তমণ্ডলী, আজ আমরা এখানে পরম পূজ্যপাদ স্বামী গীতানন্দজি মহারাজের শ্রদ্ধাঞ্জলি উপলক্ষে সমবেত হয়েছি। মহারাজকে স্মরণ করার উদ্দেশ্যই হলো তার সেই গুরু রূপকে স্মরণ করা। তো আজকে আমরা গুরু পরম্পরা নিয়ে একটু আলোচনার চেষ্টা করছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন যে সচ্চিদানন্দই গুরু, তিনি গুরুরূপে এসে আমাদেরকে পথ দেখান। মানুষ কখনো গুরু হতে পারে না, ভগবান স্বয়ং গুরুরূপে আসেন, গুরুরূপে এসে আমাদেরকে পথ দেখিয়ে যান। এই গুরু মূর্তি আমাদের এই রামকৃষ্ণ মঠ মিশনের যে ভাবধারা, তাতে গুরুমূর্তিকে বলা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণই এখানে গুরু। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে এসে গুরু রূপে আমাদেরকে কৃপা করছেন। তাই বলা হচ্ছে যে আমাদের মূল কিন্তু সেই শ্রীরামকৃষ্ণ। অর্থাৎ একটি গাছের মূল কিন্তু একটি, সেই গাছটির অসংখ্য পাতা, অসংখ্য শাখা প্রশাখা ইত্যাদি, কিন্তু গাছটির মূল কিন্তু এক। তো আমাদের এই মঠ মিশনের ভাবধারাও কিন্তু তাই। শ্রীরামকৃষ্ণ রূপী ঈশ্বর বা গুরু, তিনিই কিন্তু মূল। তো আমাদের কাছে গুরুরূপে যারা আসেন বিভিন্ন সময়ে, তারা কিন্তু আর কেউ নন, তারা সেই শ্রীরামকৃষ্ণই। শ্রীরামকৃষ্ণরূপী গুরুই কিন্তু আমাকে এসে কৃপা করেন, আমাদেরকে পথ দেখান, অন্ধকার থেকে আমাদেরকে সেই আলোর পথে নিয়ে চলেন। তো ঠাকুরের একটি কথা আমার বেশ ভালো লাগে। ঠাকুর বলছেন, অন্যকে না ভজিয়ে নিজে ভজলেই বেশি প্রচার হয়। অর্থাৎ আমাদের নিজের প্রচার করার বিশেষ কিন্তু প্রয়োজন হয় না। আমার নিজের জীবন যদি থাকে, সেটা দেখেই কিন্তু লোক আসবে ইত্যাদি, সেটাই ঠাকুর বোঝাতে চাইছেন। তো এই প্রসঙ্গে আমার মনে পড়ে, পূজনীয় মহারাজের সাথে আছি, জারামবাটিতে দীক্ষা হচ্ছে। কয়েকদিন দীক্ষা হয়ে যাবার পর দীক্ষার্থীরা আমার কাছে বলছেন যে মহারাজ, আপনি গুরু সম্বন্ধে কিছু বলছেন না। আমি সেই অনুযায়ী গিয়ে মহারাজকে একদিন বললাম যে মহারাজ, দীক্ষার্থীরা অনেকেই বলছেন
যে গুরু সম্বন্ধে কিছু বলা হচ্ছে না। একটু গুরু সম্বন্ধে যদি আমি বলি, মহারাজ শুনেই বলছেন, বেশ তো, বলবে তো, গুরু সম্বন্ধে বলবে বই কি। আমি তখন বললাম যে মহারাজ, আমি তো গুরু সম্বন্ধে বিশেষ কিছু জানি না, কি বলবো। মহারাজ বললেন, কেন, ঠাকুর সম্বন্ধে জানো না? ঠাকুরের কথা বেশ করে বলবে। আমি আবার বললাম যে না মহারাজ, যিনি দীক্ষা দিচ্ছেন তার সম্বন্ধে জানতে চাইছে সবাই। বলছে না, এখানে ব্যক্তি বিশেষ কখনো গুরু নন, এখানে একমাত্র শ্রীরামকৃষ্ণই গুরু। তো মহারাজের মুখে সেই শুনেও আমার মনে হলো, এই হলো গিয়ে আমাদের পরম্পরা, অর্থাৎ রামকৃষ্ণ মঠ মিশনের পরম্পরাই হলো যে শ্রীরামকৃষ্ণই গুরু, তিনিই একমাত্র গুরু। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন রূপে গুরু রূপে এসে আমাদেরকে কৃপা করেন। এই হলো আমাদের মঠ মিশনের গুরু পরম্পরা। মা বলছেন যেমন যে গুরু আর কেউ নন, গুরু হলেন শিষ্যকে সাথে করে নিয়ে গিয়ে ইষ্টের সাথে মিলন করিয়ে দেয়। ঠাকুরও সেই কথা বলছেন, গুরু হলেন গিয়ে সেথো, শিষ্যকে সাথে করে নিয়ে যায়। গুরু হলেন ঘটক, ঈশ্বরের সাথে ভক্তের মিলন ঘটায়, ইত্যাদি। স্বামীজি যেমন বলছেন যে গুরু কে হবেন, যেমন একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ আলোকিত হয়, তো সেই প্রদীপটি হলেন গিয়ে গুরু। সেই প্রদীপ থেকেই আমরা ছোট ছোট করে আরো অনেকগুলো প্রদীপ জ্বালতে পারি। তো সেই প্রদীপ জ্বালার যার মধ্যে ক্ষমতা আছে, তিনিই কিন্তু গুরু হতে পারেন। অর্থাৎ যার মধ্যে সেই শক্তি বর্তমান, যিনি অপরের মধ্যে সেই শক্তি সঞ্চার করতে পারেন, তাকেই বলা হচ্ছে গুরু, অর্থাৎ শক্তি সঞ্চারক। তো আমরা সেইভাবে যদি দেখি, ঠাকুর মা স্বামীজির ধারা বজায় রেখে আমরা মঠ মিশনে কিন্তু সেইভাবেই আমরা দেখতে পাই যে আমাদের গুরু পরম্পরা সেই ধারায় কিন্তু আজও চলে আসছে। তো আমরা সবাই জানব, গুরুর আসনে যারাই আছেন বিভিন্ন সময়ে আমরা দেখতে পাচ্ছি, তারা আর কেউ নন, তারা কিন্তু স্বয়ং সেই শ্রী শ্রী ঠাকুর। সেই বিশ্বাস রেখেই আমরা কিন্তু সেই গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করব, তাদের প্রতি আমাদের সেই ভক্তি বিশ্বাস অটুট রাখব। এই হলো গিয়ে আমাদের ধারা। তো আমরা সবাই আজকের এই বিশেষ দিনে শ্রী শ্রী ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, তিনি আমাদের সঠিক পথে নিয়ে চলুন, অন্ধকার থেকে আলোর পথে নিয়ে চলুন, এই আমাদের প্রার্থনা। পূজ্যপাদ মহারাজের চরণে আমার অনেক অনেক প্রণাম। সবাই ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ওম সংসারার্ণব ঘোরে ইয়ঃ কর্ণধার স্বরূপকঃ নমস্তু রামকৃষ্ণায় তস্मै শ্রী গুরবে নমঃ। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গীতানন্দজি মহারাজের জীবন ও বাণী সম্বলিত বিভিন্ন আলোকচিত্র এবং ভিডিও ক্লিপিংসের মাধ্যমে এবার শ্রদ্ধাঞ্জলি নিবেদিত হবে। শুরু হচ্ছে আলোকচিত্র এবং ভিডিও প্রদর্শনী।
व्याप्तं येन चराचरम् तत्पदनिदर्शितं येन तस्मै श्री गुरवे नमः। तस्मै श्री गुरवे नमः। তারপরে আমরা মাঝকে অনুরোধ করেছি আমাদের সামনে কিছু বলবেন, আমরা ধৈর্য ধরে অপেক্ষা করুন। এখানে আমাদের জায়গা ছোট। প্রকাশ করছেন পরম পূজ্যবাদ শ্রীমৎ স্বামী বিদ্যানন্দজি মহারাজ। আমাদের স্মরণিকা প্রকাশ হল আর এখানে শ্রীরামকৃষ্ণদেবের একটি মন্দির প্রতিষ্ঠিত হওয়াতে আমরা সকলেই অত্যন্ত আনন্দিত হয়েছি এবং এখানকার যারা ব্যবস্থাপক তারা সমস্ত ভক্তমণ্ডলীর কাছে ভক্তমণ্ডলীকে চিরকালের জন্য কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন।
কারণ এখানে এতদিন পর্যন্ত শ্রীরামকৃষ্ণদেবের কোনো মূর্তি ছিল না। শ্রীরামকৃষ্ণদেব তার স্বল্প জীবনে নিজের জীবনে বিভিন্ন ধর্মমতের সাধনা করে যে প্রচার করেছিলেন এবং সমস্ত ধর্মের সাধনাতে তিনি কৃতকার্য হয়ে বলেছিলেন যে যত মত তত মত। সকলের সম্বন্ধেই তিনি এই কথা বলেছিলেন এবং এও বলেছিলেন যদি কেউ যে কোনো ভাবেকে আশ্রয় করে শ্রীরামকৃষ্ণদেবের সাধনা করেন, ভগবানের আরাধনা করেন, তাহলে সেই পথে তিনি ভগবানকে লাভ করতে পারবেন। এইভাবে শ্রীরামকৃষ্ণদেব তার ভাবকে প্রচার করেছিলেন এবং বলেছিলেন যে সকল ধর্ম সত্য এবং সকল ধর্মদের মধ্য দিয়ে সেই ভগবানকে লাভ করে। তাই আশা করি যে এখানে বিভিন্ন ধর্মের লোকেরা এসে তাদের নিজেদের ভাবে সাধন ভজন করে ভগবানকে সাধন ভজন করে এখানে তপস্যা করবার সুযোগ লাভ করবে। আর তাছাড়া এও প্রার্থনা করি যে বিভিন্ন ধর্মের লোকেরা তাদের নিজেদের ভাবে এখানে তার যে কোনো ভাবেই হোক না কেন নিজেদের ভাবে এখানে মনে মনে ভগবানের আরাধনা করে নিজেদের জীবনকে মহিমান্বিত করে শান্তি এবং আনন্দ লাভের অধিকারী হবে। আজ এখানে এত ভক্ত সমাগমের জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। কারণ কারণ হে রবিনন্দন বন্দন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভিক্ষু মনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব রক্ষা করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে হৃদি কন্দর তামস ভাস্কর
চাক্ষুষ হে গুণগান পরায়ণ দেবগানে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে কুল কুণ্ডলিনী ঘুম ভঞ্জ কোহে হৃদি গ্রন্থি বিদারণ কারক হে মম মানস চঞ্চল রাত্র দিনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে রিপুসূদন মঙ্গল নায়ক হে সুখ শান্তি বরা ভয় দায়ক হে ত্রয়তাপ হরে তব নাম গুণে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে গুরুদেব দয়া করো দীন জনে অভিমান প্রভাব বিমর্দক হে গতিহীন জনে তুমি রক্ষক হে চিত। এবার আলোচনা বিষয় গুরু পূর্ণিমা। বলবেন পূজনীয় শ্রীমৎ স্বামী বোধশরানন্দজি মহারাজ, সহকারী সাধারণ সম্পাদক, রামকৃষ্ণ মঠ ও মিশন, বেলুড় মঠ। পূজনীয় মহারাজকে আমি তার অভিভাষণ প্রদান করবার জন্য প্রার্থনা জানাই। गुरुर् ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। Dear devotees, Guru Purnima falls on 5th July this year. It is an important event and is celebrated by all the Hindus. A guru is absolutely necessary for every aspirant on the spiritual path. The aspirant who is under the guidance of a master is safe from being led astray. Association with the guru is an armor to guard him against the temptations and unfavorable forces of the material world. All the great ones had their teachers. All sages, saints, world teachers and incarnations have had their own gurus, however great they might have been. Shvetiketu learned great truths from Uddalaka, Maitreyi from Yagnivalkya, Bhrigu from Varuna, Narada from Sanat Kumara, and Indra from Prajapati. Shri Krishna sat at the feet of his guru Sandipani. Shri Rama had sage Vashishta who gave him spiritual advice. Jesus Christ sought to be baptized by John on the banks of the river Jordan. Likewise, Shri Shankaracharya, Shri Ramanujacharya and Shri Chaitanya Mahaprabhu also got advice from their gurus. And in our own age, Shri Ramakrishna
learned spiritual truths from Bhairavi Brahmani and Totapuri. Sri Ramakrishna was asked once, is a guru necessary? And who is the guru? He explained, God. Satchidananda is the guru. Human gurus are the conduits of this supreme source. After the human guru passes away, be sure the guru doesn't leave us. When he leaves body, he becomes more cosmic, more universal. He becomes a part of the Ishta. Swami Vivekananda said that the minimum qualification of a guru are: first, he must be sinless; second, he must know the spirit of the scriptures. He need not be a great scholar, but he should have insight into the disciple's nature and thus be able to recommend proper solutions to spiritual problems. Third, he should be without any worldly motive, keeping the good of the disciple as his main purpose. Therefore, the human guru should be ethical and never take advantage of the disciple. Highlighting the characteristics of a guru, our scriptures say, Shotriyo avrijano akamahato yo brahma vittamaha. Sri Ramakrishna has declared that the disciple's relation with the guru does not end with the physical death of the guru. In his subtle body, the guru continues to guide and look after the disciple. Many of the direct disciples of Sri Ramakrishna have gone on record that they continue to have communication with Sri Ramakrishna to the end of their own lives. To give an example, Swami Brahmanandaji used to ask his sevaks to consult the almanac to fix a day for his departure from a center at which he was staying. But strangely, he would not start on that day. One auspicious day after another would be fixed, and yet Maharaj would not like to start. When he was questioned about his strange procedure, he revealed that only after getting Sri Thakur's permission would he start. It was not the almanac, but the Guru who fixed this auspicious date. Again, we have heard from an attendant of Swami Vijnanandaji Maharaj that he appeared to be sad for 2 or 3 days. When Sevak humbly asked Maharaj what the matter was, he was thrilled by Maharaj's revelation. Vijnanandaji said, I don't know why Thakur has not been appearing before me and talking to me these 3 days. What a revelation! Sri Ramakrishna and Vijnan Maharaj were in the habit of daily communication. Swami Vivekananda, Holy Mother, and many others have confessed that Sri Ramakrishna kept close touch with them long after his Mahasamadhi. In fact, Swamiji kept postponing again and again a decision about his taking part in the Chicago Parliament of Religions, till he got the green signal from Sri Ramakrishna. At the Parliament of Religions, it was his Guru's prompting that enabled him to deliver that famous speech that has passed into history. Later on, Swamiji said several times in America that he could not take even a single step without the command of God. Another incident I want to share with you. After his return from America, Swami Abhedananda started Vedanta Society in a small house in Mechua Bazar, Kolkata. When the audience grew, he shifted to a bigger house at
11 Eden Hospital Road, he converted a big room into a shrine. Abhedananda had brought with him from America the paintings of Sri Ramakrishna and the Holy Mother by Frank Dorek, the celebrated Czechoslovakian artist, who later became his disciple. He installed those paintings in the shrine for formal ritualistic worship. Abhedananda wanted to place photos on a silver throne. Accordingly, a silver throne was ordered from Bangalore. When it reached the Vedanta Society, news was sent to the Swami who was upstairs. Hurriedly, Abhedanandaji started coming down the stairs when he felt a tap on his shoulders. He looked back in astonishment, but nobody was around. When he again tried to come down, again he felt a tap on his shoulders. He looked back again, but could not see anybody. Then he distinctly heard Sri Ramakrishna's voice. Don't you know I can't tolerate metal? If you place me on a gold or silver throne, I will leave this place. Swami Abhedananda was wonderstruck. Immediately he sent back the expensive throne and made a new wooden throne for Sri Ramakrishna. Like this, Sadguru always keeps an eye on the disciple and guides him in day-to-day life. It is on the firm foundation of faith, humility, and truthfulness that the disciple's spiritual edifice is built. Now see what the Guru does with Satyakam in the Upanishad. Instead of giving him formal lessons, the Guru asks him to take a batch of cows and bulls to graze. He is to return to the ashrama when the cattle have multiplied to be 1,000 in number. Without a word of protest, Satyakam leaves the cattle out of the ashrama and, taking them to the green pastures, tends them diligently. He gets merged in the nature all around him. The natural entities like bull and fire impart him subtle spiritual truths. When the cattle have reached the 1,000 figure, Satyakama returns to the ashrama with them. On seeing him, the Guru exclaims, "Your face shines like a knower of Brahman." Satyakam had realized the ultimate without any formal instruction from the Guru. But don't think his Guru was indifferent to him. Guru was having remote control over the Shishya and was paying minute attention to the disciple's progress. The disciple was also fully in tune with the Guru. The Guru, eager to see that his disciple grows spiritually, was mentally transmitting his grace. Sri Ramakrishna's status as a Jagat Guru has been proclaimed by many great thinkers and teachers. Let us conclude by reciting a verse composed by Swami Abhedananda Maharaj. Jananim Sharadam Devi Ramakrishnam Jagadguru Pada Padme Tayoshritva Pranamami Muhurmuhu. Taking refuge at the lotus feet of Mother Sharada Devi and Jagadguru Sri Ramakrishna, I salute them again and again. Hari Om Tat Sat. আমাদের অনুষ্ঠানের প্রথম পর্বের এখানেই সমাপ্তি। আমরা আর কিছুক্ষণের মধ্যেই অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হচ্ছি। মাঝে কিছুক্ষণের বিরতির পর আবার আমরা শুরু করব। জয় রামকৃষ্ণ।